আগে ওনার দাম রেখেছিলেন এই ফার্নিশ ফ্ল্যাট ভবানী কোর্টইয়ার্ডে 70 লাখ টাকা, বাট আর্জেন্সির জন্য এখন উনি 58 অবধি চলে এসেছেন, মানে 12 লাখ টাকা এখানে কিন্তু উনি কমিয়ে দিয়েছেন। আর ফ্ল্যাটটা কিন্তু সত্যিই ভালো, একদম যশোর রোড বিটি কলেজের উপরে। তো এখানে আপনারা ভিজিট করতে পারেন, ওনার সত্যি টাকার দরকার বলে এই ডিস্ট্রেস সেলটা হচ্ছে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যশোর মেট্রো 1 নম্বর এয়ারপোর্টের কাছে। আর আপনি এখান থেকে যদি একটা অটো নিয়ে টুয়ার্ডস মধ্যমগ্রামের দিকে যান, তার আগে কিন্তু আপনি পাবেন বিটি কলেজ মোড়। তো এই বিটি কলেজ মোড়ের কাছেই কিন্তু আমি একটা কমপ্লেক্সে আপনাকে 2 বেডরুম ফার্নিশ দেখাচ্ছি। সামনে যেটা দেখতে পাচ্ছেন ভবানী কোর্টইয়ার্ড। আর কমপ্লেক্সের ব্যাপারে আমি একটু বলে দিই, টোটাল 250টা ফ্ল্যাট আছে ফেজ 1 আর ফেজ 2-তে। এছাড়াও ফেজ 3-তে একটা মল আসছে, ফেজ 4-এর জন্য অলরেডি ল্যান্ড পারচেস করা আছে। আর একটা অন যশোর রোড, একদম আপনি সামনে যেটা দেখতে পাচ্ছেন অন যশোর রোড। আর এখান থেকে এই ছাদ থেকে কিন্তু আপনি রানওয়েটাও দেখতে পারবেন, মানে খুব ভালো একটা লোকেশন। তার সঙ্গে এখানে অ্যামিনিটিজের মধ্যে আপনি পাচ্ছেন সুইমিং পুল, বেবি পুলও আছে সঙ্গে। তাছাড়াও আপনি এখানে টডলার্স রুম পাচ্ছেন, জিম পাচ্ছেন যেটা কিন্তু ফুললি ইকুইপড আছে। এছাড়া আপনি কিন্তু পাচ্ছেন এখানে যোগা রুম। আর এছাড়াও আছে আপনার এখানে কিন্তু বাচ্চাদের জন্য টডলার্স আছে। তার সঙ্গে আপনার কিন্তু ইনডোর গেমসও আপনি এর মধ্যে পাবেন, চেঞ্জিং রুমও আছে। তো সমস্ত অ্যামিনিটিস এই প্রজেক্টের মধ্যে আছে। আর প্রপার্টির এজটা যদি আমি বলি হার্ডলি 3 ইয়ার্স আছে। আর ইনি বিক্রি করছেন বিকজ ইনি ক্যান্সারের পেশেন্ট। তো যেটা আমি আপনাকে বললাম, এছাড়াও কিছু অ্যামিনিটিস যেটা আমি স্কিপ করে গেলাম, বাস্কেটবল কোর্ট আছে। তাছাড়া কিন্তু আপনার ব্যাডমিন্টন কোর্টও আছে এই প্রজেক্টের মধ্যে পোডিয়াম লেভেলে। আর এখানেই কিন্তু দুর্গাপুজো হয়, আর এবারও হয়েছিল। এটা হচ্ছে আপনার ব্যাডমিন্টন কোর্ট। এখান থেকে কিন্তু নিচে যাওয়ার রাস্তাও আছে। আর কানেক্টিভিটির পরে আমি অ্যামিনিটিসগুলো পরে আসছি। তার সঙ্গে আমি বলে দিই গঙ্গানগর হাট, এখানে বৃহস্পতিবার আর শনিবার রবিবার আপনি গঙ্গানগর হাট প্রায় এখান থেকে প্রজেক্ট থেকে হার্ডলি 1 কিলোমিটার হবে। এখানে কিন্তু আপনি বাল্কে পাইকারি রেটে কিন্তু সবজি বাজার সব কিছু পাবেন। এছাড়াও কিন্তু মাছের কিন্তু ডিফারেন্ট ভ্যারাইটি আপনারা পাবেন। তো চলুন এবার ফ্ল্যাটের মধ্যে যাই। 1056 স্কোয়ার ফিটের 2 BHK। সামনে আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি। 2টো করে প্রত্যেকটা জায়গায় লিফট আছে, আর 2টো করে গেট আছে। সামনে ভিতরে একটা গেট আছে, আর এখানে একটা গেট আছে। তো এবার চলুন আমরা ভিতরে এন্ট্রি করি। ফাইনালি ইন করছি নর্থ থেকে সাউথের দিকে, মানে প্রপার বাস্তুর হিসাবে যদি আমি বলি ঠিকঠাকই আছে। আর এখানে ঢুকেই একটা ছোট্ট করে একটা ক্যাবিনেট করা আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে ক্রকারি রাখার জন্য কিন্তু একটু ক্যাবিনেট করে দেওয়া হয়েছে। এগুলো ওয়াল মাউন্টেড আছে, এগুলো অ্যাজ ইট ইজই থাকবে। তার সঙ্গে যদি আমি এই দিকে আসি, তাহলে এখানেও আপনি দেখুন জাস্ট মানে মেন ডোর থেকে যখন ঢুকলাম, ভবানীতে তো প্রত্যেক জায়গায় ডবল ডোর থাকে, এখানে দেখুন একটা আরও ক্যাবিনেট করা হয়েছে যেখানে কিন্তু একটা শোকেস টাইপের করে দেওয়া হয়েছে, ওয়ার্ডরোব টাইপের করে দেওয়া হয়েছে, যেখানে উনি কিছু ঠাকুর দেবতাকে রেখেছেন। তার সঙ্গে এখানে কিন্তু কাবার্ডগুলো করা আছে যেগুলো আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন। তার সঙ্গে এই জায়গায় আপনি দেখুন একটা বিশাল একটা ওয়ার্ডরোব টাইপের স্ট্রাকচার দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানেও কিন্তু সমস্ত আপনার ক্রকারিজ রাখার জন্য কিন্তু সেটআপগুলোকে পুরোপুরি ভালোভাবে করে দেওয়া হয়েছে। তার সঙ্গে আপনি যদি উপরে দেখেন তাহলে প্রপারলি কিন্তু আপনার ফল সিলিং করা আছে। আর এই জায়গায় যদি আমি আসি, একটু আগেই দেখালাম, তারপরে এখানে হচ্ছে একটা ঠাকুরঘর। ঠাকুরঘরটাও কিন্তু অনেকটা স্পেশিয়াস করে উনি রেখেছেন। আর যদি আমি ডাইরেকশন ওয়াইজ বলি, তাহলে ঠাকুর ঘরের কিন্তু পজিশনটা কিন্তু অ্যাজ পার বাস্তু রাখা হয়েছে, ঈশান কোণের দিকে, নর্থ ইস্টের দিকে আছে। তার সঙ্গে কিন্তু এখানে পুরো ক্যাবিনেট করা আছে। আর এই দিকে হচ্ছে কিন্তু আপনার ব্যালকনি। তার সঙ্গেও কিন্তু ক্যাবিনেট শেষ হচ্ছে না, এখানে দেখুন আপনার ইনি টিভির ক্যাবিনেট করে রেখেছেন। তার সঙ্গে এই সব জায়গায় কিন্তু লাইট লাগানো আছে, টিভিটা, ইলেকট্রনিক্স গুডসগুলো এগুলো চলে যাবে। এইদিকেও ক্যাবিনেট আছে, আর এই দিকেও কিন্তু প্রপারলি ক্যাবিনেট করা হয়েছে। তার সঙ্গে এই পোর্শনে আপনার দেখতে পাচ্ছেন এসি আছে। আর এই দিকে হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনিটা যেটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে হবে। আমি একটু ট্রাই করে দেখার চেষ্টা করছি ওই পারে যদি আমি যেতে পারি, বিকজ এখান থেকে যে ভিউটা পাবেন ওটা ইনসাইড প্রেমাইসিসের ভিউটা পাবেন, আমি বাইরে থেকে দেখাবো। আর এই দিকে কিন্তু আপনার ডাইনিংয়ের স্পেসটা রাখা হয়েছে। তো প্রপারভাবে আপনি যদি এই অ্যাঙ্গেল থেকে দেখেন, তাহলে প্রপারভাবে কিন্তু স্পেসটাকে ইউটিলাইজ করা হয়েছে। তার সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এখানে সোফা দেওয়া হয়েছে, এটা উনি নিয়ে চলে যাবেন। এরপরে এইদিকে যদি আমরা আসি, তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার কিচেনটার যদি ডিরেকশন বলি, তাহলে এটা হচ্ছে আপনার ইস্টের দিকে, এই ডিরেকশনটা হবে ইস্টের দিকে, আর এই ডিরেকশনটা হবে সাউথের দিকে। একটু ভিতরে যাই, ক্যাবিনেটের পুরো কাজ করা হচ্ছে, পুরো মডিউলার শেপ দিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখুন কতটা ক্যাবিনেটের কাজ উনি করিয়ে রেখেছেন। আপনি মানে পুরোটাই সেট আপ অ্যাজ ইট ইজ পাবেন, যেহেতু এটা ওয়াল মাউন্টেড আছে, অ্যাজ ইট ইজ পাবেন। তার সঙ্গে নিচেও কিন্তু ক্যাবিনেটের কাজ করানো আছে।
আর এই দিকেও আছে। তো এটা সাউথ ইস্টে কিচেন হচ্ছে প্রপারলি কিন্তু ম্যানেজ করে উনি রেখেছেন। এক এক ইঞ্চিগুলোকে উনি প্রপারভাবে ইউটিলাইজ করেছেন, যেটা আপনি দেখতে পাচ্ছেন কিচেনের মধ্যে। তার সঙ্গে আরও প্রভিশন ইনি নিজে থেকে সেট আপ করে রেখেছেন। আর এই দিকে কিন্তু প্রত্যেকটা জানলায় কিন্তু উনি নেট লাগিয়ে রেখেছেন। আর এখানে কিন্তু চিমনির প্রভিশন অলরেডি উনি করে রেখেছেন, যেটা উনি নিয়ে যাবেন। তো প্রপারভাবে কিন্তু এটাকে মেনটেন করা হয়েছে। এরপরে আমরা চলে এসেছি টয়লেটে, যেটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের যদি আমি ডিরেকশনটা বলি তাহলে এটা হবে আপনার ইস্টের দিকে আর সাউথের দিকে। মানে সাউথ ইস্টের এই পোর্শনটা হচ্ছে আপনার কিন্তু ইস্ট, আর এটা হচ্ছে কিন্তু সাউথ। এটা হচ্ছে কমন টয়লেট, ওয়াল মাউন্টেড কোমোড আছে, তার সঙ্গে এখানে গিজারের প্রভিশন আছে। ডাইমেনশনগুলোতে একটু পরে আসবো, কিংবা ফ্লোর প্ল্যানে আমি চলে আসবো সোজাসুজি। এরপরে চলে আসছি, এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে সঙ্গে কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট আছে। তার আগে একটু আমি মাস্টার বেডরুমের একটু ভিউটা দেখিয়ে দিই। এখানেও কিন্তু অনেকটা কিন্তু ইনি কাজ করেছেন। আপনি যেটা দেখতে পাচ্ছেন পুরো এখানে কিন্তু সেটআপটা কিন্তু খুব ভালো করে করেছেন। পুরো ওয়ালে কিন্তু ইনি কি করেছেন, উডেন ক্যাবিনেট লাগিয়েছেন, এসির প্রভিশন আছে। ব্যালকনি থেকে যে ভিউটা পেতেন সেম ভিউটা এখান থেকে আপনি পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার প্রেমাইসিসের রাস্তা। নিচে দেখছেন একটা ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে, মানে সবজির জন্য আপনাকে বাইরে যেতে হবে না। এখানে কিন্তু প্রত্যেকদিন এনারা ডেলিভারি করেন। আর এখানে হচ্ছে আপনার কিন্তু বেশ কিছু ভালো কোয়ালিটির ক্যাবিনেট করা হয়েছে। তার সঙ্গে এখানে কিন্তু একটা স্টাডি টেবিলও আছে। আর এই দিকেও কিন্তু একটা টিভির ক্যাবিনেট করা আছে। মানে প্রপার ভাবে এটা ইউটিলাইজ করা হয়েছে। তো যেগুলো ওয়াল ফিটিংস আছে সেগুলো থাকবে। আর এইদিকে যদি আমি চলে আসি তাহলে এটা হচ্ছে আপনার মাস্টার টয়লেট। মাস্টার টয়লেটের যদি ডিরেকশনটা বলি তাহলে এটা হচ্ছে আপনার এই ডিরেকশনটা হচ্ছে আপনার সাউথের দিকে, এই ডিরেকশনটা হচ্ছে ওয়েস্টের দিকে, এই ডিরেকশনটা হচ্ছে আপনার ইস্টের দিকে। এখানেও সমস্ত জিনিস ওইভাবেই আছে, যেটা ভবানী কোর্টইয়ার্ড অন্যান্য ফ্ল্যাটে আপনি যেটা দেখেছেন, আমি যেটা দেখিয়েছি তার সঙ্গে ইনি আলাদা করে এখানে এটা করে নিয়েছেন। এটা কিন্তু ডেভেলপার দেয়নি, যদি আমি ঠিক বলি, এটা ডেভেলপার দেয়নি। তো স্পেশিয়াস এটা একটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। 2 বেডরুমে খুব ভালো করে উনি এটাকে সাজিয়ে রেখেছেন। ডাইমেনশনগুলো একটু পরে আসছি। এবার আমরা চলে এসছি কমন যে বেডরুম আছে। এখানেও কিন্তু ঢুকেই ওয়ার্ড্রপ ইনি করে রেখেছেন। ওয়ার্ড্রপের প্রভিশন কিন্তু আপনি আমার আদার ভিডিওগুলোতে দেখেছেন। ভবানী কিন্তু প্রত্যেকটা বেডরুমের সঙ্গে ওয়ার্ড্রপের প্রভিশন দিয়েছেন। এখানে কিন্তু এসির আউটডোর আছে, তার সঙ্গে উনি নেট লাগিয়ে নিয়েছেন। আর এখানেও কিন্তু উনি পুরো ভালোভাবে ক্যাবিনেট করে রেখেছেন, যেটা আপনি দেখতে পাচ্ছেন। পুরো ওয়ার্ড্রপ করা আছে, তার সঙ্গে এখানে একটা ছোট্ট করে ঠাকুর ঘর উনি করে রেখেছেন। আর এই দিকে যদি আমি দেখাই তাহলে এখানে কিন্তু টিভির ক্যাবিনেটগুলোও আছে। তো প্রপারলি এটা 1056 স্কোয়ার ফিট 2 BHK। এরপরে আমরা এবার সোজা ডাইমেনশনে চলে আসছি, বসে থাকুন। তো এখান থেকে এন্ট্রি করলাম, এখানে একটা ফয়েড এরিয়া দেওয়া হয়েছে। এটা অ্যাপ্রক্স আপনার প্রায় 5x6 কাছাকাছি হবে। লিভিং ডাইনিং এরিয়া, যেহেতু এখানে ইনি সমস্ত সেট আপগুলো করে রেখেছেন, তো টেন্টেটিভলি আমি বলতে পারি, আদারওয়াইজ আপনারা আমার থেকে ফ্লোর প্ল্যান চেয়ে নিতে পারেন। 1 2 3 4 5 6 7 8 9 10 20 বাই এটা প্রায় 10-এর কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হবে। এইদিকে যদি চলে আসি, ব্যালকনিটা প্রায় আপনার 10 বাই কিন্তু 4-এর কাছাকাছি হবে। আর এখানে হচ্ছে ফয়েড এরিয়া, মানে করিডোরের পরে এইদিকে হচ্ছে আপনার কিচেন এরিয়া। কিচেন এরিয়াটায় যদি আমি আসি তাহলে এটা প্রায় হবে 1 2 3 4 প্রায় 9 বাই এটা 6-এর কাছাকাছি হবে কিচেন এরিয়া। এইদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে আপনার কমন টয়লেট। কমন টয়লেটটার কিন্তু টাইলস ইনি কিন্তু চেঞ্জ করে দিয়েছেন, নিজের হিসাবে লাগিয়েছেন। এটা প্রায় 10 বাই 5-এর কাছাকাছি হবে কমন টয়লেট। এক্সস্টের প্রভিশন এগুলো আপনাকে আগেই বলেছি। এইদিকে যদি আমি বলি বেডরুম, তো বেডরুমের এই কমন বেডরুমের সাইজটা হবে আপনার প্রায় 10 বাই 12-এর কাছাকাছি। সমস্ত ফিটিংস সঙ্গে থাকছে, যেগুলো ওয়াল মাউন্টেড আছে আগেই বলেছি। আর এটা হচ্ছে আপনার প্রায় 10 বাই 12-এর কাছাকাছি। আর অ্যাটাচ টয়লেট হচ্ছে আপনার প্রায় 6 বাই 8-এর কাছাকাছি। তো এই প্রপার্টির ব্যাপারে আপনাকে আমি সমস্ত ডিটেলস বললাম। ফুললি ফার্নিশড আছে, 1056 স্কোয়ার ফিট। এবার প্রাইসিংয়ের পার্টে যদি চলে আসি, কিছু ম্যাটেরিয়ালস ইনি এখান থেকে নিয়ে যাবেন, কিন্তু যেগুলো ওয়াল মাউন্টেড আছে সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। আর প্রপার্টির যদি আমি প্রাইসিং বলি, তো উনি সেলার যিনি আছেন উনি প্রাইস রেখেছেন 70 লাখ অন টেবিল, কিন্তু এটা নেগোশিয়েবল আছে। আপনি ফ্ল্যাটটাকে ভিজিট করতে গেলে আমাদের নিচে নাম্বারে কল করে, যে কোনো মুহূর্তে আমাদেরকে কল করে আপনারা ভিজিটের জন্য একটা টাইম শিডিউল করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। মিট করছি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিএস কনসালটেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই নেবেন।